মধ্যরাতে বদলা নিতে পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানল ভারত। অপারেশন সিন্দুর নামকরণের পিছনে কারণ ও তাৎপর্য তো কি সেটা তো আলোচনা করবই, তার সাথে পাকিস্তানের উপর যে ভারত কি বদলা নিয়েছে সেটাও বলবো। অপারেশন সিন্দুর নামটি পেহেলগাঁও হামলায় নিহত নাগরিকদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে এবার আঘাত হানল ভারতীয় বাহিনী। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পিওকের বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা, যার নাম অপারেশন সিন্দুর। কিন্তু কেন এই অভিযানের নাম সিন্দুর রাখা হলো, এর পিছনের কারণ ও তাৎপর্য জেনে নিন। সিন্দুর শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। সামরিক বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুর নামকরণের মধ্যে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। অপারেশন সিঁদুর নামটি পেহেলগাঁও হামলায় নিহত নাগরিকদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতে এই নামকরণ করা হয়েছে। সিঁদুর নামটি শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠিন অবস্থানই নয়, বরং জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করেছে। এছাড়া সিঁদুর শব্দটি সিন্ধু নদীর সঙ্গেও সাংস্কৃতিকভাবে সম্পর্কিত। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতভর নিবিড়ভাবে গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছেন, যেখানে ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9টি জঙ্গি লঞ্চ প্যাডে মিসাইল হামলা চালায়। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন ভারতীয় পাকিস্তানের 5টি জায়গায় হামলা চালিয়েছেন। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যাঘাত এনেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। পাক সরকারের বিবৃতিতে 8 জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। দাবি করা হয়েছে তারা সকলেই সাধারণ নাগরিক। তবে ভারতের বক্তব্য, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে নিশানা করা হয়েছিল, বহু ঘাঁটি ঘুরিয়েও দেওয়া হয়েছে। ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে। তারা সাধারণ মানুষের বসবাসের কোনো জায়গায় আক্রমণ করেনি, সবটাই বেছে বেছে জঙ্গিদের ঘাঁটিতে করেছে। খবর তেমন মিলছে না, তবে যতটুকু জানা যাচ্ছে পাকিস্তানে 100-র কাছাকাছি মৃত্যু ঘটেছে, আর ক্রস ফায়ারের জেরে ভারতে অন্তত 3 জন মারা গিয়েছেন। অন্য একটি সূত্রে বলা হচ্ছে যে ভারতের এই মিসাইল অ্যাটাকে পাকিস্তানে 26 জন অসামরিক মানুষ মারা গিয়েছেন। এছাড়াও 46 জন আহত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এটাকে যুদ্ধ আখ্যায়িত করেছেন এবং বলেছেন পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার অধিকার আছে। কি ঘটেছিল কাল? গভীর রাতে অন্ধকারে সেনা ও এয়ারফোর্স একযোগে পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে এই হামলা চালায়। পোস্ট স্ট্রাইক এক বিবৃতি দিয়েছে ভারত সেনা। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে তারা এবং লিখেছে, জাস্টিস ইজ সার্ভড। ইন্টেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে, টার্গেট লোকেশনও খুঁজতে দেখছে। প্রাথমিক হিসেবে 80 থেকে 90 জন জঙ্গি মারা গিয়েছে।